প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাসবিহ চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুরা, আজ আপনাদের জুম্মার দিনের একটি বিশেষ আমলের কথা বলবো। আমলটি সূরা মুজাম্মিল এর আমল। সূরা মুজাম্মিল পবিত্র কোরআনের ৭৩ নম্বর সূরা। ২০ আয়াত বিশিষ্ট এ সূরাটির তাৎপর্য এবং ফজিলত অনেক বেশি। প্রিয় বন্ধুরা, কোরআন তিলাওয়াতের ফজিলত সম্পর্কে আমরা সকলেই জানি। কোরআনের এক একটি হরফ তিলাওয়াতের বিনিময়ে আল্লাহ পাক 10টি নেকি দান করেন। কোরআন তিলাওয়াতকারী ব্যক্তি যতক্ষণ কোরআন তিলাওয়াত করতে থাকে, আল্লাহর রহমত তার উপর নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন তিলাওয়াতের মধ্যে অনেক বেশি ফজিলত রেখে দিয়েছেন। বন্ধুরা, আমরা যদি আমলটি করতে পারি, অবশ্যই আল্লাহ পাক আমাদের আমলনামায় কোরআন তিলাওয়াতের সওয়াব দিবেন। অপরদিকে এই আমলের বরকতে আল্লাহ পাক আমাদের সকল নেক আশা, নেক দোয়াগুলো কবুল করে নেবেন। আমলটি যে কেউ করতে পারবেন। যে কোনো নেক ইচ্ছা, হালাল উদ্দেশ্য নিয়ে আমলটি করতে পারবেন। সম্মানিত দর্শক, আপনার পরিবারে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে অমিল, আপনার চাকরি হচ্ছে না বা চাকরিতে প্রমোশন হচ্ছে না, আপনার ব্যবসায় উন্নতি হচ্ছে না বা অন্য যে কোনো জায়েজ আশা নিয়ে যদি আপনি আমলটি করেন, আপনার আমল বিফলে যাবে না ইনশাআল্লাহ। আমলটি করার নিয়ম হচ্ছে, শুক্রবার দিনে আসরের নামাজের পর এই একই জায়গায় বসে থাকবেন। প্রথমে দুরুদে ইব্রাহিম 11 বার পাঠ করবেন। মাত্র 7 বার সূরা মুজাম্মিল পড়বেন। শেষে আবার 11 বার দুরুদে ইব্রাহিম পাঠ করে আল্লাহর কাছে মোনাজাত করবেন। আপনার সকল নেক মনোবাসনাগুলো আল্লাহর কাছে বলবেন। প্রিয় বন্ধুরা, যদি কেউ জুম্মার দিন আসরের নামাজের পরে আমলটি করতে না পারেন, তাহলে জুম্মারাত অর্থাৎ বৃহস্পতিবার দিনে এশার নামাজের পরে আমলটি করতে পারবেন। আমলের প্রথম সপ্তাহে যদি কাঙ্ক্ষিত ফল না পান, এভাবে 7 জুম্মার দিন আমলটি করুন। আশা করা যায় 7 জুম্মার ভিতরে আপনার সকল নেক আশা আল্লাহ পাক পুরা করে দিবেন। আল্লাহ যেন আমাদের সকলকে কোরআন অর্থসহ বুঝে পড়ার তৌফিক দেন। বন্ধুরা, প্রতিদিন এরকম ভিডিও পেতে তাসবিহ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।